রেশন কার্ড নতুন কি করে অ্যাপ্লাই করবেন নিজেই বাড়িতে বসে সেটি আমি আজ দেখিয়ে দেব আপনাদেরকে। তো প্রথমে গুগলে চলে যাবেন, গুগলে সার্চ বটমে লিখবেন fwd.wb.gov.in। এই ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইট লিংক আমার ডেসক্রিপশন বক্স কমেন্ট বক্সে থাকবে, সেখান থেকেও আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যেতে পারবেন। তো বাচ্চাদের রেশন কার্ড কিভাবে করবেন বা যাদের নতুন রেশন কার্ড হবে তাদের কিভাবে অ্যাপ্লাই করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে রেশন কার্ড ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন একটি রেশন কার্ড অপশন আছে, বাঁদিকে দেখুন রেশন কার্ড যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখন নিচের দিকে চলে যাবেন, দেখুন অপশন আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি। যদি বাড়ির প্রত্যেকের নতুন রেশন কার্ড হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমের অপশনটি অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি, এই অপশনটিতে ক্লিক করবেন। কিন্তু এখনকার দিনে প্রায় মোটামুটি সবারই রেশন কার্ড আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলির একজনের বা দুজনের রেশন কার্ড নেই বা বাচ্চাদের রেশন কার্ড নেই, তাদের অ্যাপ্লাই করার জন্য। তো ফুল ফ্যামিলির যদি রেশন কার্ড হয় তো প্রথমের অপশনটি ক্লিক করবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ ফ্যামিলি। কিন্তু আমি এখন দেখাবো আপনাদেরকে যে ফ্যামিলির প্রত্যেকের আছে কিন্তু একজনের বা দুজনের যদি না থাকে, যেমন বাচ্চাদের যদি না থাকে বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ যার রেশন কার্ড নেই বাইরে ছিল, তার কিভাবে অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে দেখুন দ্বিতীয় যে অপশনটি আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দ্য ফ্যামিলি, এই অপশনে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে নিচ্ছি। অপশনটিতে ক্লিক করলে একটি মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে। তো ফ্যামিলির যার নতুন রেশন কার্ড হবে তার বাকি যে ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ড আছে সেই রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু ওটিপি পাঠানো যাবে এবং পরবর্তীকালে যারা অ্যাড হবে সেই মোবাইল নাম্বারের মাধ্যমেই অ্যাড হবে। তো রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত আছে কিনা সেটি কি করে দেখবেন, একটু নিচের দিকে দেখুন আই ডু নট নো হুইচ মোবাইল নাম্বার আই হ্যাভ ইন মাই রেশন কার্ড, এই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে আপনাদের ফ্যামিলির বাকি যাদের রেশন কার্ড আছে সেই রেশন কার্ড ক্যাটাগরি আর নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু উপরে লেখা চলে আসবে যে আপনাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার যুক্ত আছে কিনা। এভাবে আপনারা প্রত্যেকের রেশন কার্ড নাম্বার ক্যাটাগরি দিয়ে সার্চ করে দেখে নেবেন যে কোনো রেশন কার্ডে মোবাইল নাম্বার আছে কিনা। যদি মোবাইল নাম্বার যুক্ত থাকে তো সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করে নতুন যে মেম্বার হবে রেশন কার্ড যার হবে তাকে কিন্তু যুক্ত করা যাবে। এরপর বলি যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার না থাকে তাহলে মোবাইল নাম্বার কি করে বাড়িতে বসেই আপনারা যুক্ত করবেন, তার জন্য আমার একটি ভিডিও করা আছে, লিংক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা কিন্তু ভিডিওটি দেখে নেবেন যে নতুন রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার না যুক্ত থাকে তাহলে কি করে বাড়িতে বসেই যুক্ত করবেন। এবার যদি রেশন কার্ডে মোবাইল নাম্বার থাকে তো নিচে দেখুন লগ ইন যে অপশন আছে সেখানে ক্লিক করে আপনাদের যে মোবাইল নাম্বার যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি যে অপশন আছে সেখানে ক্লিক করলে একটি ওটিপি কিন্তু চলে যাবে মোবাইলে, সেই ওটিপিটি বসিয়ে নেবেন। তো ওটিপি বসিয়ে আমি প্রসিড করে নিচ্ছি। দেখুন ওটিপি বসিয়ে প্রসিড করার পর কিন্তু আপনাদের ফ্যামিলির যতজন মেম্বারের নাম আছে রেশন কার্ডে প্রত্যেকের নাম চলে আসবে। তো আমি দেখুন প্রসিড অপশনে ক্লিক করলাম, ফ্যামিলির যতজন মেম্বার আছে সবার কিন্তু নাম পরপর দিয়ে চলে এসেছে, রেশন কার্ড ক্যাটাগরি ডিএক্টিভ আছে না অ্যাক্টিভ আছে সব লেখা চলে এসেছে। এখন নিচের দিকে দেখুন ফর্ম 4 আছে। তো ফ্যামিলির কাউকে যদি অ্যাড করতে হয় নতুন রেশন কার্ড কোনো বাচ্চার বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের যে কোনো একজন বা দুজন বা তিনজন মেম্বারের যদি করতে হয় ফর্ম 4 কিন্তু অ্যাপ্লাই করবেন। তো অপশনটায় ক্লিক করার পর দেখুন আবার ফ্যামিলি মেম্বারদের নাম চলে এসেছে। আর একটু নিচের দিকে চলে গেলে দেখুন অ্যাড্রেস দিতে বলবে। সবার প্রথমে কিন্তু যে ফ্যামিলি মেম্বারের রেশন কার্ড হবে তার অ্যাড্রেস ঠিকানাটি ঠিকঠাক বসিয়ে নেবেন। মনে রাখবেন আধার কার্ডে যে ঠিকানা আছে যে নাম আছে সেই বানানই কিন্তু দিতে হবে, অন্য বানান দিলে রিজেক্ট হয়ে যাবে। ঠিকানাটি দেওয়া হয়ে গেলে একটু নিচের দিকে দেখুন যার রেশন কার্ড হবে তার ফার্স্ট নেম বসিয়ে নেবেন। তো আমি ফার্স্ট নেম বসিয়ে নিচ্ছি।
মিডিল নেম যদি থাকে মিডিল নেম বসাবেন, না হলে সারনেম বসিয়ে নেবেন। এরপর তার বাবার নাম বা মায়ের নাম বসিয়ে নেবেন। তারপর জেন্ডারটা সিলেক্ট করে ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। তো আমি বাবার নাম বসিয়ে নিচ্ছি। এরপর ছেলে না মেয়ে সেই অপশনটি কিন্তু ক্লিক করে নেবেন। তো তারপর আপনাদের যার রেশন কার্ড হবে তার ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। মনে রাখবেন যার ডেট অফ বার্থ বসাচ্ছেন তিনি যদি বাচ্চা হন, শিশু হন, তার কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে। আর যদি মাইনর না হয় তাহলে আধার কার্ড দিলেই হবে। তো আমি যার রেশন কার্ড করছি সে যেহেতু মাইনর, তার কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে। তো দেখুন একটু নিচের দিকে আধার কার্ড নাম্বার তার বসিয়ে নিতে হবে। আধার নাম্বার বসানোর পর রিলেশনটা কি, ফ্যামিলির যে হেড আছে তার সাথে যার করা হচ্ছে, যে শিশু বা যে বয়োজ্যেষ্ঠ মানুষের রেশন কার্ড হবে তার সম্পর্কটা কি সেটা কিন্তু দিয়ে দিতে হবে। রিলেশনশিপ অ্যাড করার পর যদি আরো কারো রেশন কার্ড করতে চান, যদি 2জন 3জন মেম্বার 4জন মেম্বারের রেশন কার্ড করেন, তাহলে দেখুন একটু সাইড দিকে অ্যাড মোর মেম্বার যে অপশন আছে সেখানে ক্লিক করে সেম ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, মোবাইল নাম্বার, রেশন কার্ড নাম্বার, ডেট অফ বার্থ বসিয়ে নেবেন। তো সবাইকার দেওয়া হয়ে গেলে নেক্সট যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। আমি যেহেতু একজনের রেশন কার্ড করছি তো নেক্সট অপশনে ক্লিক করলাম। এরপর দেখুন যে একটা ড্যাশবোর্ড আছে সেখানে যে ক্লিক টিক দিতে হবে ওখানে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করে নেবেন। তো দেখে নেবেন যার রেশন কার্ড হচ্ছে তার নাম, বাবার নাম সব বানানগুলো ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো প্রসিড অপশন আমার ক্লিক করা হয়ে গেছে। ক্লিক করার পর দেখুন যেহেতু বাচ্চা রেশন কার্ড তাই বার্থ সার্টিফিকেট দিতে হবে, আমি আগেই বলেছিলাম। তো আমি বার্থ সার্টিফিকেটটি কিন্তু আপলোড করে নিচ্ছি। যদি মাইনর না হয় তাহলে কিন্তু আধার কার্ড আপলোড করতে হবে। তো আমি বার্থ সার্টিফিকেটটি আপলোড করে নিলাম। এরপর দেখুন গেট ওটিপি অপশানে ক্লিক করে যে মোবাইল নাম্বার রেজিস্টার করলাম সেই মোবাইল নাম্বারে ওটিপি গেছে, সেই মোবাইল নাম্বারের ওটিপিটি বসিয়ে সাবমিট করে নিলেই আপনাদের কিন্তু নতুন মেম্বারের রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে যাবে। এভাবে বাড়িতে বসেই আপনারা রেশন কার্ড অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো যে মোবাইল নাম্বারটি অ্যাড করা হলো, যে মোবাইল নাম্বারের মাধ্যমে রেশন কার্ডটি হলো, সেটি কিভাবে স্ট্যাটাস দেখবেন বাড়িতে বসে যে কত দূর প্রসেসিং হয়েছে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে রেশন কার্ডের ড্যাশবোর্ডে চলে আসবেন। সেখানে আসার পর দেখুন সবার উপরেই আছে চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড, এই অপশানটি ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে রেশন কার্ড ক্যাটাগরি সেটি দিয়ে দিতে হবে। আমি যেহেতু ফর্ম 4 অ্যাপ্লাই করেছি তো ফর্ম 4 দিয়ে রেশন কার্ড ক্যাটাগরিটি চেক করে নেব। ফর্ম টাইপে রেশন কার্ড নাম্বার বসিয়ে নেবেন। তো একটু নিচের দিকে দেখুন মোবাইল নাম্বার চেয়েছে, সেই মোবাইল নাম্বারটি যেটি দিয়ে আপনারা রেশন কার্ডটি করলেন সেই মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচারটি কিন্তু দেখে বসিয়ে নেবেন। ক্যাপচার দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করলে আপনাদের স্ট্যাটাস কিন্তু চলে আসবে। এভাবে কিন্তু বাড়িতে বসেই আপনারা যে রেশন কার্ড অ্যাপ্লাই করলেন সেই রেশন কার্ডের স্ট্যাটাস দেখে নিতে পারবেন যে রেশন কার্ডটি কমপ্লিট হয়েছে কিনা বা প্রসেসিং কত দূর হয়েছে। এবং রেশন কার্ড হয়ে গেলে কিভাবে বাড়িতে বসে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন সেই ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সেই ভিডিও লিংক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমার ভিডিওটি, আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা প্লিজ আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সুবিধার জন্য আরো নানা দরকারি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন।